ঢাকার তেজতুরি বাজারের একটি ব্যস্ত গলি। হঠাৎ গুলির শব্দে প্রকম্পিত হল চারপাশ। মাটিতে লুটিয়ে পড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির। হামলাকারীরা মিলিয়ে গেল অন্ধকারের বেশে। কোনো প্রত্যক্ষদর্শী নেই কোনো স্পষ্ট ক্লু, কিন্তু ডাস্টবিনের আড়াল থেকে উঁকি দেওয়া মাত্র 7 সেকেন্ডের একটি অস্পষ্ট ফুটেজে বদলে দিল পুরো দৃশ্যপট। একটি মুঠোফোন কল আর 7 সেকেন্ডের সেই ভিডিও যেভাবে ডিবি পুলিশকে পৌঁছে দিল খুনিদের ডেরায়, তা নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। গত 7 জানুয়ারি রাত 8:20 মুসাব্বির ও তার সহযোগী সুফিয়ান ব্যাপারী মাসুদ যাচ্ছিলেন তেজতুরি বাজার এলাকা দিয়ে। ঠিক সেই সময় ওত পেটে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। মুসাব্বির ঘটনাস্থলে প্রাণ হারান। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গোয়েন্দা পুলিশ শুরুতে কিছুই পাচ্ছিল না। ঠিক তখনই একটি ক্যামেরায় ধরা পড়ে ডাস্টবিনের আড়াল থেকে এক ব্যক্তি উকি দিচ্ছেন এবং কানে মুঠোফোন ধরে কথা বলছেন। ফুটেজটি ছিল অত্যন্ত অস্পষ্ট, কিন্তু গোয়েন্দাদের জহুরি চোখ এড়িয়ে যায়নি সেই 7 সেকেন্ডের সন্দেহজনক আচরণ। ডিবির তদন্তকারীরা ওই নির্দিষ্ট সময়ে তেজতুরি বাজার এলাকায় সক্রিয় থাকা শত শত মোবাইল নম্বরের তালিকা বিশ্লেষণ শুরু করেন। প্রযুক্তি নির্ভর এই অনুসন্ধানে বেরিয়ে আসে একটি বিশেষ নম্বর, যা থেকে কথা বলা হচ্ছিল ঠিক গলির ভেতরেই থাকা অন্য একজনের সাথে। আর এই সূত্র ধরেই বেরিয়ে আসে বিল্লাল, রহিম আর জিন্নাতদের নাম। তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ডাস্টবিনের আড়ালে উঁকি দেওয়া ওই ব্যক্তি ছিলেন বিল্লাল, আর ফোনের অপর প্রান্তে ছিলেন তারই আপন ভাই আব্দুর রহিম, যিনি ছিলেন মূল শুটার। বিল্লাল যখনই নিশ্চিত করেন মুসাব্বির গলিতে ঢুকেছেন, তখনই রহিম ও তার সহযোগী জিন্নাত ঝাঁপিয়ে পড়েন শিকারে। এই হত্যাকাণ্ডে জড়িত 3 ভাই সহ মোট 5 জনকে গাজীপুর, মানিকগঞ্জ ও নরসিংদী থেকে গ্রেপ্তার করে ডিবি জানায় এই হত্যাকাণ্ড কোনো তাৎক্ষণিক ঘটনা ছিল না। কারওয়ান বাজার এলাকার নিয়ন্ত্রণ নিয়ে গত 4.5 মাস ধরে চলছিল এই নীল নকশা। দেশের বাইরে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাহিদুল ও বিল্লালকে দেওয়া হয় হত্যার দায়িত্ব। বিনিময়ে শুটার জিন্দেককে 3-4 লাখ টাকা ও একটি মোটরসাইকেল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এমনকি একবার ব্যর্থ হবার পর দ্বিতীয় চেষ্টায় সফল হয় তারা। অপরাধীরা ভেবেছিল অস্পষ্টতা আর অন্ধকারের সুযোগ নিয়ে তারা পার পেয়ে যাবে, কিন্তু প্রযুক্তির সঠিক ব্যবহার আর গোয়েন্দাদের নিরলস প্রচেষ্টায় সেই 7 সেকেন্ডের লুপ হলে কাল হল খুনিদের জন্য। মুসাব্বির হত্যার জট খোলার মাধ্যমে আবারও প্রমাণিত হল অপরাধ করে পালানো এখন আর সহজ নয়। অপরাধ ও রহস্যের এমন আরও খবর পেতে আমাদের সাথেই থাকুন। আপনার মতামত জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।